দিবে কিসের মাধ্যমে বলেন? কথা বলেন, নামাজের মাধ্যমে। এখন দেখবেন আজকে কিন্তু এই মাহফিলের শেষে তাবারক আছে, ঠিক কিনা? এই মাহফিলের শেষে সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক ভাইরা আজকে এশারের নামাজটাও হয়তো কারণ নসিবে জুটে নেই, এমন ভাইও কিন্তু মাহফিলের শেষে ময়দানে আসবে, ঠিক কিনা বলুন? এরকম হাজার মাহফিল যদি এক পাল্লায় রাখা হয় আর এক ওয়াক্ত আল্লাহ তাআলার ফরজ বিধানকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার ফরজের বিধানের পাল্লাই ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলুন? হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি মিজানের পাল্লা হাসরের ময়দানে কায়েম করবেন, দাঁড় করাবেন। আমার মনে বড় চাহিদা, আমি মিজানের পাল্লাটা একটু দেখতে চাই। পয়গম্বরদের কোন যদি আবেদন আল্লাহর কাছে করত, পয়গম্বররা সেই আবেদনটা, সেই চাওয়াটা আল্লাহ তাআলা পূরণ করত। সুবহানাল্লাহ। পয়গম্বররা যদি কোনো কথা আল্লাহর কাছে বলতো, ওই কথাটা আল্লাহ তাআলা পয়গম্বরদের কথাটা শুনতেন, পয়গম্বরকে খুশি রাখার জন্য। এবার আল্লাহ বলতেছে, এ আমার পয়গম্বর দাউদ, তুমি মিজানের পাল্লা দেখতে পারবা না, দেখলে সহ্য করতে পারবা না। না আল্লাহ, আমি একটু দেখতে চাই। দেখার বেশি ইচ্ছা? কয় হ্যাঁ আল্লাহ, বেশি ইচ্ছা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমার বন্ধু দাউদকে একটু মিজানের পাল্লাটা দেখাইয়া দাও, কারণ এই মিজানের পাল্লা দিয়ে হাসরের ময়দানে আপনার আমার নেকি এবং বদিকে ওজন করা হবে, ঠিক কিনা বলো? নেকির পাল্লা যদি কারো ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো দুঃখের বিষয়, আর যদি কোনো বান্দার বদির পাল্লা, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, নেকির পাল্লা হালকা হয়ে যায়, ওই আল্লাহর বান্দার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান বান্দাদের জন্য জাহান্নামকে ইনতাক করে রেখেছেন। ইনতাক বুঝেন? প্যাকেট করে, যেমন বাজার থেকে ইনতাক করে জিনিস ক্রয় করা হয়, কোন নতুন কোন জিনিসকে বাজার থেকে যেরকম প্যাকেজিং করে আনা হয়, তেমনি ভাবে আল্লাহর নাফরমান বান্দাদের জন্য জাহান্নাম ইনতাক করে রেখেছেন। নাউজুবিল্লাহ। এই জাহান্নামকে 1000 নয়, 2000 নয়, 3000, কিতাবে আরো আছে বর্ণনা, 3000 বছর প্রজ্বলিত করে তাকে তেজ করে রেখেছেন। নাউজুবিল্লাহ কইতেন না? হযরত দাউদ আলাইহিস সালাম এবার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর তুমি মিজানের পাল্লা দেখবা। এবার জিবরাইলকে বলতেছে, হে জিবরাইল, আমার বন্ধুকে একটু মিজানের পাল্লাটা দেখাই দাও। এবার পয়গম্বরকে যখন মিজানের পাল্লা দেখানোর জন্য আল্লাহ আরশে নিয়ে গেলেন, মিজানের পাল্লাটা দেখাইলেন। দেখানোর পর মিজানের পাল্লা দেখার সাথে সাথে দাউদ পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কিছুক্ষণ পর যখন তার হুঁশ আসলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছে, হে পয়গম্বর দাউদ, তুমি না মিজানের পাল্লা দেখতে চাইছিলা, তো দেখলা, কি মশলা অজ্ঞান কেন মিলা, জ্ঞান কেন হারাইলা? এবার পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি বুঝি নাই মিজানের পাল্লা এত বড় হবে। ওই কেমন বড় কিতাবের মধ্যে লিখেছেন, মিজানের পাল্লার মধ্যে যদি 7 তবক আসমান, 7 তবক জমিন, 14 সূর্য, দুনিয়ার পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি মিজানের পাল্লায় রাখা হয়, ওঠানো হয়, তবু মিজানের পাল্লাটা মরবে না। আল্লাহু আকবার। তারপরও মিজানের পাল্লা পূর্ণ হবে না। এবার দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলেন,
বেহুশ হয়ে গেছি এই জন্য আমার উম্মত কিভাবে এত বড় মিজানের পাল্লা নেকি দ্বারা পূর্ণ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে জানাইয়া দেয়, হে রাসূল আপনি বলে দেন উম্মতের কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর জন্য ইখলাসের সাথে যদি কোন বান্দা একটা যদি খেজুরও যদি আল্লাহর রাস্তায় দান করে, দ্বীনের পথে দান করে, ওই ইখলাসের কারণে, ওই দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, মিজানের পাল্লা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। একজন সাধারণ মানুষের ইখলাসের মাধ্যমে খেজুরের ছোট একটি দানা দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই নামাজ পড়বো, সামনে রোজা আসতেছে, রোজা রাখবো, দিনের কাজ করবো, সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার রোজা, আমার নামাজ, হজ, যাকাত, সমস্ত নেক আমল কার জন্য? সব কিছু করবো কার জন্য? আল্লাহর জন্য। যদি সব কিছু আপনি আমি করি তাহলে ওই ইবাদতটুকু আল্লাহ কবুল করে নেবেন, ঠিক কিনা বলুন? আর যদি সমাজে এমন মানুষ আছে যারা মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য অনেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। এজন্য আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলবো, নামাজ, সামনে রমজান আসতেছে, রোজা, দিনের প্রত্যেকটা হুকুম আহকাম ভালো কাজগুলো আমরা সব কার জন্য করবো? আল্লাহর জন্য করবো।